নমস্কার, আমি রনিপা রয়েছি আপনাদের সঙ্গে। আপনারা দেখছেন টিভি9 বাংলার ডিজিটাল। টিভি9 বাংলার ডিজিটাল ঠিক কি কাজ করে? আপনাদের কাছে সমস্ত খবরের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পৌঁছে দেয়, তাই তো? আপনারাও নজর রাখেন। আচ্ছা, ফোন, একটা ফোন কল। আমাকে একটা কথা বলুন, কার ফোনের আশা সবথেকে বেশি করেন আপনি? হতে পারে একজন বিদেশে থাকা ছেলে তার মায়ের ফোনের আশা করে, কিংবা একজন বৃদ্ধ বা বৃদ্ধা তার ছেলে বা মেয়ের ফোনের আশা করে, একজন প্রেমিকা তার প্রেমিকের ফোনের আশা করে। ঠিক উল্টোটাও ঘটে। আমার ক্ষেত্রে তো আমার মেয়ের ফোনের আশা আমি সবথেকে বেশি করি। সেটা না হয় একটা দিক গেল, কিন্তু বিষয় হচ্ছে আপনি কার ফোন সবথেকে বেশি আশা করেন? এটা কিন্তু আজকের আমার প্রশ্ন রইল। কিন্তু কেন এই ফোন নিয়ে কথা হচ্ছে? কারণ সকাল থেকে জানেন তো শুধু ফোন নিয়েই বার্তালাপ চলছে। কে কাকে ফোন করছে, কখন ফোন করছে, সবাই কিন্তু ফোন হাতে করে বসে রয়েছে। অবশ্যই ফোন হাতে করে বসে রয়েছে। কেন কেন বসে থাকবেন তারা ফোন হাতে করে? কারণ আজকে এনডিএ জোট তারা কি করতে চলেছে? তারা প্রধানমন্ত্রী নির্বাচন করে ফেলেছেন এবং প্রধানমন্ত্রীর শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। প্রধানমন্ত্রী হচ্ছেন কে? নরেন্দ্র দামোদর দাস মোদী। নমো নমো তো প্রধানমন্ত্রী হচ্ছেন, এটা ফিক্সড অ্যান্ড ফাইনাল। আচ্ছা, বেশ কিছু অন্যান্য নেতাদের নামও উঠে আসছে, টিডিপি থেকে জেডিইউ থেকে নাম উঠে আসছে যে কে মন্ত্রী হতে পারেন, এবং নমোর সঙ্গে কে আছেন না রাজনাথ সিং আছেন, এবং এক এক করে সমস্ত হেভিওয়েট নেতাদের নাম উঠে আসছে। কিন্তু জল্পনা রয়েছে কোথায়? পশ্চিমবঙ্গকে নিয়ে। কারণ আমাদের রাজ্য থেকে যে 12 জন জিতেছেন তাদের মধ্যে কে মন্ত্রী হচ্ছেন বা আদেও হচ্ছেন কিনা, বা প্রতিমন্ত্রী হচ্ছেন কিনা, অথবা মন্ত্রিসভা গঠনের সময় আজকে যে মন্ত্রিসভা গঠন হতে চলেছে সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে তাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে কিনা, কাকে আমন্ত্রণ করা হচ্ছে, ইন্ডিয়া জোট থেকে কে যাচ্ছেন। যেমন একটু আগেই খবর পাওয়া গেছে যে মল্লিকার্জুন খাড়গে তিনি বলেছেন তিনি যাবেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না আমি যাব না, ডাকলেও আমি যাব না। বেশ, তো এই বক্তব্যগুলো তো একরকম গেল, কিন্তু যে 12 জন মন্ত্রিত্ব হবার পদে এগিয়ে রয়েছেন বা যাদের গ্রহণযোগ্যতা রয়েছে তাদের মধ্যে কে যাচ্ছেন? দুজনের নাম মোটামুটি এখন কিন্তু শোনা যাচ্ছে। একজনকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বা অভিজিৎ গাঙ্গুলি, আর একজন হচ্ছেন শান্তনু ঠাকুর। এরা দুজন ফোন পেয়েছেন, কিন্তু কেন ফোন পেয়েছেন? তাদের কি মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে, নাকি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে? তা কিন্তু এখনো পরিষ্কার হয়নি। তো এই নিয়ে আজকে সারাদিন নিশ্চয়ই জল্পনা চলবে, এবং এই 12 জন অপেক্ষাই করবেন যে কার কাছে কখন ফোন যায়। তো আপনারাও বলুন, আপনারা কার ফোনের আশায় থাকেন? সঙ্গে থাকুন।